হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা 3 দিন পর্যন্ত উপাস, আলীও উপাস, ফাতেমাও উপাস। একদিন জোহরের নামাজ পড়ি আলী ঘরে আসছে। ঘরে আসি ফাতেমারে কয়, ও ফাতেমা, আমি যখন মসজিদ নববীর থেকে জোহরের নামাজ পড়ি বাইর হইছি, দেখলাম আল্লাহর এক বান্দা নবীজির জন্য 6টা ছাগল নিয়ে আসছে। সবগুলা ছাগল হাদিয়ার ছাগল, সৎকার ছাগল না। তুমি যদি একটু যাও, আমরা তো সৎকা খাইতে পারবো না, হাদিয়া তো খাইতে পারবো, নবীজিকে যাইয়া যদি একটু বলো আমরা 3 দিন পর্যন্ত উপাস, তা আব্বাজান হয়তো একটা ছাগল তোমাকে দিবে, আর একটা ছাগল দিলে আমাদের উপবাসটা একটু কাটবে, আমাদের ক্ষুধাটা একটু নিবারণ হবে। তুমি কোনো যাইয়া দেখবানি কোনো কনে কয় আলী রাদিয়াল্লাহু আনহু। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহু যাইব না যাইতো না, যাইব না যাইতো না, হস্তাইতে হস্তাইতে আসরের নামাজের পরে মাগরিবের আগাত দি গেছে। মাগরিবের আগাত দি গেছে, যাই খবর লইছে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ঘরে আছে। খবর পাইল হযরত আয়েশার ঘরে আছে। ভিতরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার নবীজি বসে বসে গল্প করতেছেন, দরজা কিন্তু বন্ধ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যাইয়া দরজার মধ্যে দিছে টোকা। দরজার টোকা শুনি রহমতুল্লিল আলামিন লাফ দিয়ে উড়ে গেছে কই বসাতো। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপরে একটা চাদরিয়া ছিল, লাফের লগে চাদরিয়ার হুদ্দার নিচে পড়ে গেছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, এইটা কি? আপনি একদম ব্যতিব্যস্ত হয়েছেন কেন? যেই লোক আসছে দরজায় টোকা দিছে সে নিশ্চয় নিজের কাজে আইছে, নিজের কাজ সমাধা করা ছাড়া তো যাইতো না। আপনি কিনলে এরকম লাফাই উঠলেন, চাদরটা পর্যন্ত নিচে পড়ে গেল, এরকম ব্যতিব্যস্ত কেন হইলেন? নবীজি কয়, ও আয়েশা, তুমি তো বুঝলা না, তুমি তো চিনলা না, তুমি তো জানলা না, দরজায় যে টোকা পড়ছে এটা কার টোকা তুমি জানো নি? এটা আমার কলিজার টুকরা ফাতেমার টোকা। মুসলমান ভাইয়েরা, আমরাও তো সন্তানদেরকে মহব্বত করি, আমরাও তো সন্তানদেরকে মহব্বত করি, গলার আওয়াজে না চিনি। বাইরে তুমি আব্বারে আম্মারে কই ডাক দিলে বুঝি যে ইয়ার হুতিয়াজি, কিন্তু গলার আওয়াজে না মুখস্থ। ওই টোকা কয়জনে মুখস্থ করেন? টোকা টোকা শুনি কে কে বুঝেন যে এটা আমার ভূতের টোকা, আমার জিয়ের টোকা, এটা কয়জনে বুঝবেন? রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহারে কি পরিমাণ ভালোবাসতেন। ফাতেমার টোকা পর্যন্ত নবীজির মুখস্থ ছিল। দৌড়াইয়া আসছে দরজায়, আব্বাজান দৌড়াইয়া দরজায় আসছে, দরজা খুলছে, দরজা খুলি দেখে আল্লাহু আকবার, ফাতেমার জীর্ণ শীর্ণ অবস্থা, শরীর কেঁপতেছে, দাঁড়াইতেও কষ্ট হইতেছে। কারণ এক বেলা দুই বেলা না তো 3 দিন পর্যন্ত উপাস। একটা মানুষ 3 দিন পর্যন্ত উপাস থাকলে মানুষটার অবস্থাটা কি হয়? এমত অবস্থায় রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে, মা, এই অসময়ে তো তোমার আসার কথা নয়, এই অসময়ে সামনে মাগরিবের নামাজ, অসময়ে কেন আসলা? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আব্বাজান, আমি এবং আপনার মেয়ের জামাই আমরা দুজন আজকে 3 দিন পর্যন্ত উপাস, চুলায় আগুন জ্বলে না, ক্ষুধার জ্বালা আর বরদাস্ত করতে পারি না। আলী জোহরের নামাজ পড়ি আমারে যাইয়া জানাইলো আপনার কাছে নাকি 6টা ছাগল আসছে, হাদিয়ার ছাগল। তো আমরা আলে রসুল, আলে বাইতে রসুল, আমরা সৎকা না খাইতে পারি না, কিন্তু হাদিয়া তো খাইতে পারি। এই জন্য আলী আমারে পাঠাইছে, একটা ছাগল যদি আপনি আমাদেরকে দেন আমরা ক্ষুধা নিবারণ করতে পারি। আমার বেহরা দোস্ত আহবাব, হযরতে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মেয়েটার টুকা পর্যন্ত মুখস্থ করছে, এই মেয়েটারে এখনো পর্যন্ত ঘরে যাওয়ার জন্য বলে নাই, ঘরে যাওয়ার জন্য বলে নাই। কয়, ও ফাতেমা, আলী তোমার যেটা বলছে এটা কথা ঠিক, আমার কাছে 6টা ছাগল আসছে এবং এই 6টা ছাগল হাদিয়ার ছাগল, যেই কথাও ঠিক, একটা আমি তোমারে দিলে দিতেও পারি, এই কথা ঠিক। কিন্তু ফাতেমা, এই একটা ছাগল খাইয়া শেষ হইলে এরপরে যদি খোরাক ঘরে না থাকে তখন কি করিবা? তখন তো আবার উপবাস থাকতে হবে। কয় যে, তুমি আব্বা আমার একটা পরামর্শ ধরো, ছাগল নিও না, বরং আমার থেকে 5টা কালিমা নিয়ে যাও। তুমি ঘরে যাইয়া স্বামী স্ত্রী দুজনে অজু করিবা, অজু করে 2 রাকাত সালাতুল হাজত পড়িবা, 2 রাকাত সালাতুল হাজত পড়ি আল্লাহর কাছে মুনাজাত ধরবা,
মুনাজাত ধরি বলবা, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। কয়টা হইল? 5টা কালিমা। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। এই 5টা বাক্য পাঠ করিয়া আল্লাহর কাছে রিজিকের জন্য দোয়া করিবা। আল্লাহ পাক মৃত্যু পর্যন্তর জন্য রিজিকের ফয়সালা করিয়া দিবেন। আর কোনো সময় রিজিকের অভাবে উপাস থাকতে হবে না। কারণ এই 5টা কলমার মধ্যে আল্লাহ পাক এমন শক্তি দিয়া রাখছেন, এই 5টা কালিমায় আল্লাহর কাছ থেকে আল্লাহর রহমতের টানিয়া নিয়ে আসে। ফাতেমা, এখন তুমি চিন্তা করেই দেখো, আমি তোমাকে এখতিয়ার দিলাম কি আমার থেকে এই 5টা কালিমা নিয়ে যাইবা না ছাগল নিয়ে যাইবা? ছাগল নিলে এই কালিমা 5টা পাইবা না, কালিমা 5টা নিলে ছাগল পাইবা না, কোনটা নিবা? আমার বেহরা দোস্ত আবাব একটু বুকে হাত দিয়া কর না। যদি ব্যাপারটা আমার লগে হইতো তখন আমি কি কইতাম? আমি কইতাম, আব্বা রাখেন আপনার 5 কালিমা, আমারে ছাগল দেন, ফেটের বুকে জান বাসে না। হ্যাঁ, কিন্তু হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কি কয়, আব্বা জান ছাগলের আমার দরকার নাই, আমি ওই 5টা কালিমা নিয়ে ফেরত গেলাম। যখন ফাতেমা ঘরে যাইয়া পৌঁছাইছে, আলী দেখছে ফাতেমার হাত খালি, ছাগল তাগল কুস্তা নাই। আলী কয়, ও ফাতেমা, নিশ্চয় তুমি যাওয়ার আগে বুঝি আব্বা জানে ছাগলগুলা বুঝি বিতরণ করে ফেলছে, এই জন্য তোমাকে আর দেয় নাই। ফাতেমায় কয়, না না, ঘটনা এমন না। পুরা ঘটনা যখন আলীকে ফাতেমায় শুনাইছে, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু কি উত্তর দে শুনেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, হানি আনলাকে ইয়া ফাতেমা, ও ফাতেমা, তোমাকে মোবারকবাদ দিলাম, তোমাকে মোবারকবাদ জানাইলাম। লাকাদ যাহাবতি লিদ-দুনিয়া ওয়া আতাইতি বিদ-দুনিয়া ওয়াল আখিরা। ও ফাতেমা, তুমি তো গেছিলা শুধু দুনিয়ায় আনার জন্য, শুধু দুনিয়ায় পাওয়ার জন্য, আর আসার সময় তুমি আমার জন্য দুনিয়া আর আখিরাত দুটোটা নিয়ে আসলা, এই জন্য তোমাকে মোবারকবাদ। তামাশা দেখছেন নি সাহাবীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের কি পরিমাণ বিশ্বাস করতেন। আমার বেহরা দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আবু হুরায়রা, ওয়া ইন্নাহু সায়াউদু ইন্নাহু কাযুব, কয় এতে মৃত্যু দেখবি, আজ যারা চাইতে আবার আইব। মনে আছে না ভুলে গেছেন? আজকে রাত্রে হাতে আবার আইব। রসুলে জন কইছে আইব, এবং আবু হুরায়রার ইয়াকিন হইয়া গেছে যে হাতে আইব। হাতে কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফাহারা দি বই রইছে, কাল্লা তো একখানা মাঝে মাঝে জুচ্ছিল, আজ্জা জুরা জুরিও নাই, ফাহারা দি বই রইছে। ওমা আজ রাত্রে 2টার সময় আজ্জ হিসকিনা দি জনজন জনজন করে, কনে গম লাড়ের রেণী সাইজ ওমা হেতে না সরাইয়া গপ করে দড়িয়ে লাইছে। দড়ি কয় যে আজকে তোরে আর সারাসারি নাই, আজকে তোরে রসুলের দরবারে নিয়ে যাব। এখন আজ্য হেতে কাকতি মিনতি কয় যে আমি বিবি বেচ্চাওয়ালা মানুষ, কি করতাম, বহলার কান্দা সহ্য অন্যায় গুণ ক্ষুদায় মরি যার, এই জন্য আইসি। যাক, আজ্জা ফাক্কা ওয়াদা করি আর আইতান্ন, আজ্জা কেনা মেহরবানি করি আমারে সারি দে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দয়া পরবশ হইয়া আজকেও দিছে সারি। আজকেও ফজরের নামাজ পড়বে যখন গেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, মা ফাআলা আসিরুকাল বারিহা ইয়া আবু হুরায়রা, ও আবু হুরায়রা, গত রাতে তোমার আসামি তোমার সাথে কি আচরণ করলো, কি ব্যবহার করলো? আবু হুরায়রা যখন ঘটনা জানাইছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ওয়া ইন্নাহু সায়াউদ ইন্নাহু কাযুব, হেতে চরম মিথ্যুক, দেখবে হেতে আজকে রাত্রে আবার আইব। আজকে রাত্রে আমার বেহরা দোস্ত আহবাব, ওই যে কইলাম আবু হুরায়রার ইয়াকিন হইয়া গেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় যে হেতে আবার আসবে, কোনো সন্দেহ নাই। অবাক না কে বুঝছেন? এই হোলাগুনে খায় রইছে, বুঝছেন নি? এই জায়গা না হিসে জায়গা না, আমরা হিসমুর আনেন কিনলাই, সামনে খালি জায়গা নিয়ে না হুরা করবেন, কইলে হিসমুর আনে। এইডি কত ওয়াজুনের, এইডি কথা মানেন না, বাইর যায় কি গুয়াহাটিমে আমল করবে। আবার মুরব্বী আপনি আগে না, একটু আপনার সামনে খালি জায়গায় নিয়েন। ওই জোয়ান্যাগো বলছে, সেপ্টো হিও আগে না, বুড়াগা কষ্টর
তোমরা যারা দাঁড়াই রয়েছে এবারে ফাঁকে ফাঁকে ঢুকিছ তোমরালাই জায়গা খালি করছি, এর পরে দাঁড়াই থাকলে এবার মনে কষ্ট আইব। খালি কথা কয় মাইকিতে কিয়া কর হেগেন হারামো শুনে না, হেগুনে গপ মারের ওই যেন না ইজ্ঞার কান্দের রূপে ইজ্ঞা আদি গপ মারের এইটির কথা এখানে হারামো শুনেন না তো, ওই কান্দের রূপে আদি খাই রয়েছে। মাশাআল্লাহ, মনোযোগ আসেনি? রাচ্চা দুটা বাজ্যা রাতে ঠিক মতো চলে যাইছে তো। আবার হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আজ গপ করি আতান দরিয়ে গেছে, দড়ি কজে আইসো রাইয়া গত 2 দিন তোরে ছাড়ি দিছি, তুই 2 দিন আমার লগে ফরাটি করছত, আয় কিনো কই আজ তৃতীয় দিন আবার আইসত, আজকা কিন্তু তোরে সারা সারি নাই, রাইথুক তোরে রসুলের কাছে লই যামু, কোনো সন্দেহ নেই। মনোযোগ আছে নি? এতে সরাইয়া কিয়া কেউ করতে নেবেন আবু হুরায়রা, যদি আজ্ঞা তুমি আমার ছাড়ি দিও আমি তোমার একটা দামি কাজ শিখাই দিমু, আমি তোমার একটা দামি কাজ শিখাই দিমু। তুই এই হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তো আগে থেকে কালিমাতুল হিকমাত দাল্লাতুল হাকিম ইয়া তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিসে লাগিয়েছে বন্যা খালি এলেম হাসিল করবেন লাই, অন এলেমের কথা শুনছি আর যে আচ্ছা দে তাহলে আমার শিখাই দে আর তোরা ছাড়ি দিব, শিখাই দে। এতে কয় যে তোমাদের কোরআনের মধ্যে একটা আয়াত আছে, এই আয়াত ইয়ারে ঘুমের বিছানায় শুবের সময় যদি তুমি তেলাওয়াত করিস, তোমার এরকম রাত জাগিয়া ঘুম মারিয়া এই গমের টাল ফাহারা দেওয়া লাগবে না, তুমি আয়াতুল কুরসিটা ফড়ি ঘুম যাইবা, আর আল্লাহ মিলিটারি ফেরেশতা দিয়া তোমার মাল তোমার জান ফাহারা দিবে। দেখছেন নি? শিখে দিছে, কয়ে তুই ইচ্ছা ঘুম মারি ফাহারা দেওয়ার দরকার নাই, তুই ঘুম যাবের সময় আয়াতুল কুরসিটা ফড়ি ঘুম যাইবা, তোমার জান মাল দোনোটা আল্লাহ পাক মিলিটারি ফেরেশতা দি ফাহারা। সকাল যখন হইছে, ফজরের নামাজ শেষ হয়েছে, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য দিনের মতো জিজ্ঞাসা করে, আবু হুরায়রা আজকের রাত্রের কি খবর, আইছিল নি সরাইয়া? কয় ইয়া রাসূলুল্লাহ আইছিল। কতলে কই? কয় ইয়া রাসূলুল্লাহ ছাড়ি দিছি। কয় ছাড়লা কি লাই? কয় যে হেতে আমার একটা দামি জিনিস শিখাই দিছে এই জন্য ছাড়ি দিছি। কয় কি দামি জিনিস? কয় হেতে কইছে আমাদের কোরআনের মধ্যে আয়াতুল কুরসি একটা আছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম, আমাদের কোরআনের মধ্যে একটা আয়াতুল কুরসি আছে, এই আয়াতুল কুরসি এটা রাত্রে শোয়ার সময় ঘুমের বিছানার মধ্যে শুইয়া আয়াতুল কুরসিটা পড়িয়া যদি ঘুমায় তাহলে আর রাত জাগি ঘুম মারি পাহারা দেওয়ার দরকার নাই, আল্লাহ বলে মিলিটারি ফেরেশতা দি জান মাল হেফাজত করবে। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় কাদ সাদাকা ইয়া আবু হুরায়রা ওয়া হুয়া কাযুব, কহেতে অরিজিনালি স্বভাবগতভাবে মিথ্যুক, তবে এই কথাটা সত্য কইছে। এই কথাটা কি কইছে? সত্য কইছে। দেখেন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আবু হুরায়রা ইয়া কোন চিননি? কয় যে ইয়া রাসূলুল্লাহ আমি কেমনে চিনমু? কয় এতে ইবলিস আরি, এতে কোন ইবলিস। আবু হুরায়রা কয় ইয়া রাসূলুল্লাহ তাহলে ইবলিসে গম দিয়ে কি হাতে গম চুরি করতে আইলো যে? কয় তুই কোনো হাগল হইছ নি? কোনো হাতে তোমার ধোকা দিয়ে বেঈমান বানাইবে চেষ্টা করবে আছে, গম চুরি করবে আইয়ে না, তোমার কাছে নূরে নবুয়ত আছে যে এই জন্য বেঈমান বানাইতে পারে নাই, ধোকা দিতে পারে নাই, নূরে নবুয়তের ফোকাসের কারণে। আল্লাহু আকবার। আমার ভাইরা দোস্ত বাব, ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম বেগুন নূরে নবুয়তের ফোকাসওয়ালা, বেগুন নূরে নবুয়তের কি ওয়ালা? ফোকাসওয়ালা। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসহাবি কান নুজুম, ও উম্মতেরা আমার সাহাবীরা তোমাদের জন্য নক্ষত্রের মতো মরুভূমির রাস্তায়, সাগরের পথে, জলপথে, স্থলপথে যারা পথের দিশা হারাইয়া ফেলে তারকার দিকে তাকাইয়া তখন দিশা ঠিক করতে পারে, এইরকম শেষ জমানায় আমার উম্মতেরা যখন ফিতনায় পড়বে, যখন জান্নাতের রাস্তার দিশা হারাইয়া ফেলবা, আমার যেই কোনো সাহাবীকে অনুসরণ করবা তুমি জান্নাতের পথের দিশা পাইয়া যাইবা। সমস্ত সাহাবায়ে কেরাম